না আপনার ঘরে আমি যাবো না। কেন বাবাজি? আমি আমার বউ লই আমার পেতে যাবো না। কেন তাহলে কি এক সপ্তাহ পরে তুমি টাকাটা নিবা? না আপনার টাকা আমি নিবো না। মানে যে টাকার লেগে আপনার ঘর ব্যস্ত হইব, দোকান ব্যস্ত হইব, পথে বসতে হইব, দুজনের কিডনি বেচে দিতে হইব, ওই টাকা আমি নিবো না আব্বা। আব্বা আমি বুঝতে পারিনি, মনে করছিলাম আপনার কাছে টাকা আছে। আমি যেটা করছি আপনার গুলো খারাপ ব্যবহার করছি, অন্যায় করছি, মাফ করে দেন। না না বাবা, না। দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই, আপনি জলদি পালান। আপনার ছবি দেখায় দেখায় পুলিশ খুঁজতেছে সব জায়গাা। আমার বন্ধু মাত্র ফোন করে কইলো। হ্যাঁ, তুই এখানে থাক, চিন্তা করিস না, আব্বা আম্মায় তো আছে, সাব্বির আছে, তুই থাক, আমি চলে আসবো। বাবাজি, বাবাজি, তুমি তো খুন করো নাই, ডাকাতি করো নাই, তুমি চিন্তায় চাই না, তাহলে তোমার পুলিশ খুঁজছে কেন? একটু বুঝলাম না কি হয়েছে? আব্বা তাহলে ঘটনাটা কই? আমার ওই যে অটো অ্যাক্সিডেন্ট হয়েছিল না, ওই অ্যাক্সিডেন্টে খলিল নামে একটা লোক মারা গেছে। তারা মামলা করছে, তারপর থেকে পুলিশ আমার খুঁজতেছে, আমার করে লয়ে যেত। পরে এলাকার ময়মুরগুলো লইয়া একটা সালিশ হয়েছে, সালিশের সাব্যস্ত হয়েছে আমি যদি 2 লাখ টাকা দিতে পারি তাহলে মামলা তুলে দেবো। 15 দিনের মধ্যে দিতে হইব। এর লেগে আমি পাগল হয়ে গেছিলাম। আমার লেগে না, আপনার মায়ের আমার ছাড়া থাকতে পারে না। আমি ওর লেগে চিন্তা করে গেছি যে আমার যদি লয়ে যায় তাহলে ওই করবো কি। এর লেগে আমি আইছিলাম টাকা আদায় করতে। আমি অনেক দুর্ব্যবহার করে ফেলাইছি, মাফ করে দিয়ে আমার। বাবাজি, তুমি কোনো চিন্তা করো না, 2 লাখ টাকা আমি যত তাড়াতাড়ি সম্ভব 2 লাখ টাকা ব্যবস্থা করে আমি বাড়ি পক্ষের কাছে দিয়ে দিব, দিয়ে মামলা ডিসমিস করে ফেলাম। তুমি কোনো চিন্তা করো না। তাহলে আপনি যেমন পারেন টাকাটা জোগাড় রাখেন, আমি ওখানে যাই, এখন ধরা খেলে চলবো না। আপনি মাইয়াটা নাই, আমি ফিরে আসবো, গেলাম। তুই কইরাও না দিস আমার লগে তোমার হবি বদলা।